গিয়ারশিপ থেকে আজকে আমরা চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা আনবক্সিং করব এবং ইনস্টলেশন প্রসেস দেখাবো গিভির ফুল পাওয়ার সিস্টেম নিয়ে। এই গিভির ফুল পাওয়ার সিস্টেমটা মেইনলি ইউজফুল তাদের জন্য যারা অনেক বেশি ট্যুর দিতে পছন্দ করেন এবং তারা ক্যামেরা বা গিম্বল এবং ফোন বা আদার্স ডিভাইস সাথে ক্যারি করেন ট্যুর দেওয়ার সময়, তো তাদের জন্য এটা খুবই ইউজফুল। সো এখন আমাদের এই ডিভাইসের 3টা ডিভাইস নিয়ে আমরা কথা বলবো। 3টা ডিভাইসের মধ্যে এটা হচ্ছে পাওয়ার সকেট ডিভাইস। সো পাওয়ার সকেট ডিভাইসটাতে মূলত কি কি আছে বক্সটার ভিতরে কি খুলে আমরা দেখাচ্ছি আনবক্স করে। আমি একটা জিনিস বলতে চাই, এটা কিন্তু ফুললি ওয়াটারপ্রুফ একটা ডিভাইস। এখানে পানি লাগলেও আপনার কোনো সমস্যা হবে না। সাথে আপনাকে একটা বাই অ্যাডহেসিভ ক্লিপ দিয়েছে, যেটা আমার হাতে এখন দেখতে পাচ্ছেন, এবং একটা ফিউজ দিয়েছে। এই ফিউজটা মেইনলি আপনার যখন ডিভাইসগুলো ইউজ করবেন সেগুলো সেফটি হিসেবে আপনাকে কাজ করবে। এবং ফিউজ এবং রিং ব্যাটারি টার্মিনালসগুলো ব্যাটারির সাথে কানেক্টিং করার জন্য এভাবে সিস্টেম করেই দিয়েছে। আর জিবি থেকে আরেকটা জিনিস আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এটার সাইজটা খুবই রিডিউস করেছে, খুবই কম্প্যাক্ট একটা সাইজ করেছে এই ডিভাইসটাতে, যাতে আপনার ওয়্যারিংগুলো বাইরে বের না হয়ে আসে এবং এক্সট্রা ওয়্যারিংয়ের কারণে দেখতে বাজে লাগে, এরকম কোনো কিছুই হওয়ার সম্ভাবনা নেই। এটা হচ্ছে জিবির পাওয়ার হাব। এটার মডেল হচ্ছে S111। সো পাওয়ার হাবটা মূলত কেন ব্যবহার করা হয়, সো পাওয়ার হাবটাকে আনবক্স করে আমি বলছি যে পাওয়ার হাবটাতে কী কী ফিচার্স আছে। সো জিবির যে পাওয়ার হাবটা আছে এটা মেনলি ইলেকট্রিক্যাল একটা ডিভাইস, বা এটা 3টা ডিভাইসকে ফিট করতে পারে। মানে আপনি 3টা ডিভাইসকে একসাথে চার্জ দিতে পারবেন। আপনার পাওয়ার ব্যাঙ্কেও চার্জ দিতে পারবেন, আপনি ক্যামেরা চার্জ দিতে পারবেন। আর এই যে সাথে আপনার একটা ছোট যে ডিভাইসটা আমার হাতে আছে, এটা মেনলি কী কাজ করে বা কোথায় কীভাবে ইউজ করতে হয় সেটা আমরা ইনস্টলেশন প্রসেস দেখাবো। সো এটা হচ্ছে আমার পাওয়ার হাবটা। আমার হাতে যে হাবটা আছে এটা একসাথে 3টা ডিভাইসকে চার্জ দিতে পারে, যেটা আমি আগেও বলেছি। এবং এটা 12 ভোল্টের একটা কানেক্টর। এটা দিয়ে আপনি চাইলে ট্যাব এবং আপনার ল্যাপটপও চার্জ দিতে পারবেন। এবং এটা কিন্তু ফুললি ওয়াটারপ্রুফ এবং এক্সটার্নাল ওয়্যারিং কিট দেওয়া আছে এটার সাথে। এটা এই ডিভাইসটা দিয়ে আপনি সর্বোচ্চ 9000 mAh আপনি ব্যাটারি পর্যন্ত চার্জ দিতে পারবেন। মানে 3টা ডিভাইসে 3000 mAh এর যে ব্যাটারিগুলো আছে সেগুলোকে আপনি পাওয়ার ব্যাংক চার্জ দিতে পারবেন এই ইউএসবি পোর্টের মাধ্যমে। আর একটা মজার বিষয় হচ্ছে এটাতে আপনাকে এক্সট্রা করে আপনাকে কোনো পাওয়ার অ্যাডাপ্টার বা কিনতে হবে না, কারণ এগুলোর সাথে পাওয়ার অ্যাডাপ্টারগুলো দেওয়া থাকে। ইউএসবি কেবল আপনার যদি মনে করেন আপনি ইউএসবি কেবল এক্সট্রা ক্যারি করবেন না, তো সেই ক্ষেত্রে ইউএসবি কেবল না করলে হবে। আর এই যে হাতে যে রিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাস্ট সিলিং রিং। এটা দিয়ে ওয়াটারপ্রুফ হবে এবং ডাস্ট প্রুফ হবে আপনার এই ডিভাইসটা। সো এই ডিভাইসের পরে আমি নতুন আরেকটা ডিভাইস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কানেকশন কেবল। সো কানেকশন কেবলের এটা 12 ভোল্টের একটা কানেকশন কেবল। সো এই কানেকশন কেবলটা মেনলি আপনি কেন কাজ করবে বা কীভাবে কাজ করবে সেটাও আমি বলছি। এই কানেকশন কেবলগুলোর সাথে কিন্তু আপনাকে কিছু এক্সট্রা অ্যাডাপ্টার দিয়ে দিয়েছে জিবি থেকে, যাতে করে আপনাকে এক্সট্রা কোনো ডিভাইস আলাদা করে কিনতে না হয় সেই জন্য। সো এই কেবলগুলোর মধ্যে যে অ্যাডাপ্টারটা আছে এর মধ্যে একটা হচ্ছে লাইটনিং কেবল, মানে আপনার আইফোন চার্জ দিতে পারবেন। আর একটা আছে মাইক্রো ইউএসবি। আপনি যদি মাইক্রো ইউএসবি পোর্টের মাধ্যমে কোনো কিছু চার্জ দিতে চান, যেমন হতে পারে আপনার পাওয়ার ব্যাঙ্ক, হতে পারে কিছু আপনার ক্যামেরা বা আদার্স কোনো গিয়ার্স। আর এটা হচ্ছে আইফোন 3 এবং 4 এর জন্য। যদি আপনার আইফোন 3 বা 4 থাকে তো সেই ক্ষেত্রে এটা প্রয়োজন পড়বে। আর এটা দিয়ে কিন্তু আপনি ডিরেক্টলি আপনি চার্জ দিতে পারবেন, আপনার পাওয়ার হাবের প্রয়োজন পড়বে না যদি আপনি এটা ইউজ করেন। তো তো অনেকে দেখা যাচ্ছে যে পাওয়ার হাব ইউজ করে না বা পাওয়ার হাব নেই, তো তারা কিন্তু এটা ইউজ করতে পারবেন। সো এটা খুবই সিম্পল এবং এটাও ওয়াটারপ্রুফ। সো এখানে কোনো রকমের আপনার ঝামেলা নেই পাওয়ার কানেকশানের। ফুলি প্লাগ অ্যান্ড প্লে, কোনো মডিফিকেশন বা এরকম কোনো কিছুই করতে হয় না। হ্যান্ডেলবারে আপনার ফোন রাখা আছে, সেটা দিয়ে ডিরেক্টলি আপনি চার্জ করতে পারবেন। আর এইগুলো প্রোডাক্টগুলোতে সবগুলোতে সেফটি মেনটেন করা হয়েছে।
সো আপনার এই ধরনের কোনো ওয়্যারিং কাটাকাটি বা ওয়্যারিংয়ে কোনো কাজ নাই, একদম ফুললি আপনি প্লাগ অ্যান্ড প্লে এটাকে ইউজ করতে পারবেন উইদাউট এনি হ্যাসেল। সো আমরা এখন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের ইনস্টলেশন প্রসেসে। সো আমাদের ফার্স্ট স্টেপটা কি হচ্ছে সেটা আমরা দেখাচ্ছি। ফার্স্ট স্টেপে আমরা হচ্ছে পাওয়ার সকেটটাকে আমাদের ব্যাটারির সাথে কানেক্ট করব। সেটা খুবই সিম্পল, অলরেডি তারা মেনুজ দিয়ে দিয়েছে, তারপর আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি যে আপনি ব্যাটারির সাথে কীভাবে কানেক্ট করবেন। ব্যাটারির সাথে কানেক্ট করার জন্য আমাদেরকে ওরা দুটা ওয়্যার দিয়েছে, একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে রেড কালার। সো ব্লু কালার এবং রেড কালারটা কানেক্ট হবে আপনার ব্যাটারির প্লাস এবং মাইনাসের এই দুইটা টার্মিনালে। সো যেমন আমি এখন রেড কালারটাকে এখানে কানেক্ট করে দিচ্ছি এবং ব্লু কালারটাকে আমি অপর প্রান্তে কানেক্ট করে দিব, যাতে করে আমার ব্যাটারি কানেকশনটা পারফেক্টলি হয়ে যায়। সো যেহেতু আমি ভিডিওটা জাস্ট হচ্ছে একটা ডেমো পারপাসে করছি, সো আমি কোনো মোটরসাইকেলে ডিরেক্টলি প্লাগ অ্যান্ড প্লে করছি না, জাস্ট আমি ডিভাইসটাকে অ্যাক্টিভ করে আমি দেখানোর ট্রাই করব যে ডিভাইসটা অ্যাকচুয়ালি কাজ করে কিনা। এখন ব্যাটারিতে কানেকশন হয়ে গেছে। এখন বাই অ্যাডহেসিভের ভিতরে আমি এই কেবলটাকে কানেক্ট করে টাই ক্লিপ দিয়ে টাইট করে আমি এই বাইকের সাথে এটাকে অ্যাটাচ করে দিতে পারি একদম পার্মানেন্টলি, যাতে হচ্ছে কোনো ধরনের নড়াচড়া না করে। সো স্টেপ 2তে আমরা চলে আসি। সো স্টেপ 2তে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার কানেক্টিং। সো আমাদেরকে এখন এটা পাওয়ার কানেকশন দিতে হবে। ব্যাটারির সাথে থেকে যে কেবলটা এসেছে সেটা আমরা দেখিয়েছি কীভাবে কানেক্ট করলাম। সো এখন পাওয়ার কানেকশন দিব আমরা এই কেবলের মাধ্যমে। সো আপনি চাইলে, আমি আগেই যেটা বলেছি, যাদের পাওয়ার হাব নেই তারা কিভাবে চার্জ দেবেন, সো সেটাই আমি এখন দেখাচ্ছি। এই পাওয়ার কানেকশন কেবলটা আমি কানেক্ট করার পরে পাওয়ার সকেটের সাথে এখানে এটাকে আমি ওয়াটারপ্রুফ সিলিং করে দিলাম। সো এটা একদম এখন পার্মানেন্টলি সিকিউরড, সেফ। সো ওয়াটারপ্রুফ সিলিং হয়ে গেল। এখন লাস্ট স্টেপে আমি দেখাচ্ছি যে আমাদের লাস্ট স্টেপে আমরা কিভাবে পাওয়ার রিচার্জ করব বা হাফটাকে কিভাবে কানেক্ট করব। সো এখন আমাদের হাফ কানেকশনের টাইম চলে এসেছে। সো হাফ কানেকশন করার জন্য প্রথমে আমরা এই ডিভাইসটাকে খুলে নেই। এই ডিভাইসটাকে খুলে আমাদের যদি জিবির কোনো ট্যাঙ্ক ব্যাগ থাকে তাহলে সেটার সাথে আমরা কানেক্ট করতে পারবো। সো সেটা কিভাবে করব সেটা যেহেতু আমার কাছে ব্যাগ নেই, সো আমি আপাতত জাস্ট মুখে বলে দিচ্ছি। আমরা প্রথমে হচ্ছে ডাস্ট সিলিং কাভারটাকে কানেক্ট করে, ব্যাগের বাইরে থাকবে ডাস্ট সিলিং কাভারটা এবং ভিতরে থাকবে এই সাইডটা, আমার রাইট সাইডে যেটা। আর যদি কখন আপনি কেবলটাকে ডিসকানেক্ট করে রাখেন সেটা দিয়ে এই রাবারের এটা দিয়ে আপনাকে হচ্ছে কানেকশানটাকে সিকিউর করে সিলিং করে রাখতে পারেন। এরপরে আমি হচ্ছে আমার পাওয়ার হাবটাকে কানেক্ট করে দিচ্ছি এটার সাথে। এই ডিভাইসটার সাথে আমরা হাবের যে জ্যাকটা ছিল সেটা কানেক্ট করলাম। সো কানেক্ট করার পরে জ্যাকে পাওয়ার হাবটাকে আমরা এখন ভেলকো ট্যাপ দিয়ে অ্যাটাচ করে দিব, যাতে হচ্ছে ট্যাঙ্ক কেসের ভিতরে যদি আমি রাখি যাতে করে এটা সরে না যায় বা আমার অন্য ডিভাইসগুলোর সাথে এটা একত্রিত না হয়ে যায়, সেই জন্য আমি ভেলকো ট্যাপটা লাগিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে আমি সেপারেটলি এটা একটা আলাদা জায়গাতে আমার ট্যাঙ্কের ভিতরে রেখে দিতে পারবো বা কেসটার ভিতরে রেখে দিতে পারবো। সো যাদের এই এক্সট্রা যেটা দিয়েছে, যাদের হচ্ছে আপনার জিবির ট্যাঙ্ক কেস না অন্য কোনো ট্যাঙ্ক কেস, তারা ওই ট্যাঙ্ক কেসের ভিতরে ওটা লাগাতে পারবেন। আর এটা হচ্ছে এক্সটার্নাল একটা কেবল দিয়েছে তারা। এই কেবলটা আমি হচ্ছে বাইরের দিক থেকে, ব্যাগের বাইরের দিক থেকে যে সকেটটা আছে সেটার সাথে কানেকশন দিয়ে এটাকেও আমরা সিল করে দিচ্ছি, যাতে কোনো ধরনের ওয়াটার বা হচ্ছে ডাস্ট বা বৃষ্টিতে ভিজে সকেটটা নষ্ট না হয় বা ডিসকানেক্ট না হয়ে যায়। সো এইভাবে কিন্তু কানেকশন করে দিলে আমাদের এই ডিভাইসটা কানেকশন হয়ে যাবে এবং একবার কানেকশন হয়ে গেলেই হাবে পাওয়ার কানেকশনটা চলে আসবে। সো আমরা অলরেডি এটা কানেক্ট করে দিয়েছি। সো যদি দেখেন আমাদের হাবে অলরেডি কানেকশন চলে এসেছে। কিন্তু ফার্স্টে ব্যাটারি থেকে কানেকশন নিয়েছি দুটা তারের মাধ্যমে, রেড অ্যান্ড ব্লু। দেন আমরা পাওয়ার কেবলের সাথে কানেক্ট করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের ফিউজটা দেখাই, এই যে ফিউজ। দেন এখান থেকে ওয়্যারের মাধ্যমে কানেকশন হয়ে দেন আমার হচ্ছে মেন যে ডিভাইস পাওয়ার হাব সেটার সাথে কানেকশন হয়ে গেছে। সো এখন এটাতে আমি একটা টাইপ সি কেবল কানেকশন দিয়ে আমি আমার কিছু ডিভাইস চার্জ করে দেখাই আর চার্জ করে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি চার্জ হচ্ছে কিনা।
আমার এই ডিভাইসটা অলরেডি চার্জ নেওয়া শুরু হয়ে গেছে। আমি একটু কাছে থেকে নিয়ে এসে দেখানোর চেষ্টা করছি। ওকে, এটা চার্জ হচ্ছে। ওয়েল ফাইন, আমি এখন আমার গিম্বেলটাকে চার্জ দিব। আচ্ছা, গিম্বেলটাও চার্জ নেওয়া শুরু হয়ে গেছে অলরেডি। চার্জ শো করছে। ওয়েল ফাইন, এখন টাইপ সি থেকে আমরা দেখি যে মাইক্রো ইউএসবি বা একটু ওল্ড মডেলের কোনো পাওয়ার ব্যাংক আমি চার্জ দিলে সেটা চার্জ নেয় কি না। যেহেতু তারা বলছে একসাথে 3টা ডিভাইস আমি চার্জ দিতে পারবো, সো আমি আরেকটা ডিভাইস কানেক্ট করে দেখি যে চার্জ হচ্ছে কিনা। অলরেডি কিন্তু আমার গিম্বেলটা চার্জ হচ্ছে। সো সাথে আমি পাওয়ার ব্যাংকটাকে কানেক্ট করলাম। ওকে ফাইন, আমার পাওয়ার ব্যাংকটাও চার্জ হচ্ছে। সো এটা কিন্তু খুবই একটা ইউজফুল। যখন আমরা ট্যুরে যাই তখন কিন্তু আমাদের এই চার্জিং নিয়ে খুব সমস্যায় পড়তে হয়। সো চার্জিংয়ের এই সমস্যাটা সমাধান করার জন্য জিবির এই প্রোডাক্টগুলো বেস্ট। থ্যাঙ্কস আমাদের সাথে থাকার জন্য, আমাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।